ফজলে রবি ভাই, বাংলাদেশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে সবচাইতে মানে কোনটা বেশি সমস্যায় পড়ছেন, কোন জায়গাটাতে? আমি যদি কিছু বলি যে তাদের আসলে কাজ করতে গিয়ে এরকম হয়েছে যে ভাই আমার সময় কম, আমার ডিজাইনটা খুব তাড়াতাড়ি লাগবে, একটা বাজেট ইস্যু থাকে। আবার অনেক সময় দেখা যায় যে তারা খুব বেশি ফিডব্যাক দেয়, আপনি একটা ডিজাইন করে দিচ্ছেন সেটার উপর আবার ফ্রিকুয়েন্টলি তারা চেঞ্জ করতে থাকে। সো এই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। দেখেন, বাংলাদেশি ক্লায়েন্টের সাথে আমার কাজই হয়েছে বাংলাদেশি ক্লায়েন্টের সাথে। সো এত ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, তো এক এক ধরনের ক্লায়েন্ট এক এক রকম। ক্লায়েন্টের থেকে কিন্তু শিক্ষা পাওয়া যায়। ক্লায়েন্টের ফিডব্যাক এটা আবার একটা খুব ভালো একটা লার্নিং। বাট বাংলাদেশি ক্লায়েন্টের ফিডব্যাকটা হচ্ছে একটু বেশি দেয়, এটা সত্য কথা। তো ফিডব্যাকটা বেশি দেওয়া বলতে কি, তারা বুঝে না যে ফিডব্যাকটা কীভাবে দিতে হয়। যেমন ধরেন আপনার একটা স্ট্যাটিক, এই স্ট্যাটিকে আপনার একটা টেক্সটের ফন্ট আপনার চেঞ্জ করতে হবে। তা আপনি সাথে সাথে বলে দেয় যে এটা এই ফন্টটা একটু চেঞ্জ করে দাও। ফন্টটা চেঞ্জ করে আবার দেখায়, দেখানোর পর আবার বলে যে সিটিএটা তো ঠিক নাই। তাহলে যখন নাকি ফন্ট চেঞ্জের কথা বলতেছি তখন তো সিটিএটাও আমার দেখা উচিত ছিল। ধরেন সিটিএ এবং ফন্ট ঠিক করে দেয়, তারপর বলে লোগোটা ছোট হয়ে গেছে, লোগোটাকে একটু বড় করে দাও। সো বাংলাদেশি ক্লায়েন্টদের একটা ব্যাপার হচ্ছে এটা যে লোগো বড় লাগবে। লোগোটা হচ্ছে যত বড় করতে পারবেন তত হচ্ছে আপনি ভালো ডিজাইনার ভাই। আপনি যত লোগো ছোট তার মানে আপনার ডিজাইনারই না। সো এরকম যখন নাকি আমার শুরুর দিকে অনেক এরকম ফানি ব্যাপার আছে, শুরুর দিকে এরকম অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছি, তো লোগোটাকে ছোট করে বা মিডিয়াম সাইজ করে জিনিসটাকে অনেক পশ করে দিছে। বলছে ভাই আপনি ডিজাইন শিখছেন কোত্থেকে? আমি বলছি ভাই এক জায়গা থেকে শিখেছি। কেন ভাই, কী হয়েছে? বলে ভাই লোগোটা এত ছোট করছেন, আমার তো কোম্পানির নামই বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই তাহলে লোগোটা কি বড় করে দিব? আচ্ছা ভাই ঠিক আছে বড় করে দেন। তো বড় করে দিছি। বলছে ভাই ফন্টের কালারটা যে আপনি যে সুন্দর বানায়, বলছে যে ফন্টের কালারটা আপনি আরও 4-5টা কালারে আপনি টাইটেলটাকে ফুটায় দিলেন, মানে হলুদ থাকবে, লাল থাকবে, একটু থাকবে ম্যাজেন্ডা। আমি বললাম ভাই এই কালারগুলো কি আপনার ব্র্যান্ডের সাথে যায়? বলে ভাই ব্র্যান্ডের সাথে যাওয়া লাগবে না, আপনি এই কালারগুলো দিয়ে আপনি একটা দেন, আউটপুট দেন। সো দিতে হয়েছে, দেন এইটা দিয়েছে। দেওয়ার পরে বলে যে ভাই আমার সিটিএর যে নাম্বারটা, এই নাম্বারটা অনেক বড় করে নিচে দেন। তখন আমি মনে মনে বলি যে ভাই তাহলে আমার কাছে আসার কি দরকার ছিল, এটা তো কম্পিউটার অপারেটরের কাছে গেলেই হইতো। সো মানে এরকম অনেক ফানি ব্যাপার আছে যে আমার সাথে হয়েছে। হ্যাঁ, বাঙালি ক্লায়েন্ট এরকম হয়, তারা একটু ফিডব্যাকটা বেশি দেয়, এবং ফিডব্যাকটা যে কোনটা যে কাকে যে ফিডব্যাক বলে এটাও অনেক সময় বুঝে না। মাঝে মাঝে এরকম হয় যে ডিজাইনার ডিজাইন করছে সব ওকে, এরপরে খুঁজে যে কোথায় ফিডব্যাক দিব। সব ঠিক আছে, ঠিক থাকার পরে বলে যে কোথায় ফিডব্যাক দিব এটা নিয়ে একটু চিন্তা করতেছে যে একটা তো ফিডব্যাক দিতে হবে। সো এটাও আবার একটা সমস্যা। সো দ্যাটস ইট। আচ্ছা,